المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে আমার সঙ্গে সূরাতুল ফাতিহা শরীফটা একটু তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال رسول الله صلى الله عليه وسلم فاتحة الكتاب شفاء لكل داع أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ونورانه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم وعلى آله اللهم صل على وعلى آله मोहब्बत पड़ा दुरूद पड़ा नबीर प्रेमी मोजिया मोहब्बत पड़ा दुरूद पड़ा नबीर प्रेमी मोजिया এই না দরুদ
শুনতে পান নবী রওজা পাকে থাকিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি अपनी जी अल्लाहर प्यारा हबीब अफनार तुल्ला केह नहीं और अफनर मतन आकाश ब्रह्मन করে না আর কোন পয়গম্বর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah आके फरमान दाद कहाँ रश बाद आके फरमान दाद कहाँ रश बाद तसजाई दाद कौमे आद सुबहानल्लाह ला इलाहा सुबहानल्लाह बासुलाइमान दादे मुल्के व सरदरी शुदमती खातमी शोदया दाफरी सुबहानल्लाह ला इलाहा सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज़ मुहतरम सम्मानित उलमाए केराम मुस्लिम आज़ाम যুবক ভাইয়েরা বাবার বয়সী শ্রদ্ধা ভাজন পদ্মার আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা আবেদা জাহেদা আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান মনিবের দরবারে শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে ভালোবেসে মোহাব্বত করে আশিকে রাসূল করে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বানিয়ে পৃথিবীর জমিনে আজকে জায়গাটা একটা জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার সুযোগ যে প্রভু করে দিয়েছেন, ওই মহান প্রভুর দরবারে সকলে আমরা কনফিডেন্সের সহিত আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। জবানের মালিক কে? জবানটা দিয়েছেন কে? কেন দিয়েছেন? শুধু নিজেদের
চাহিদা পূরণের জন্য নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বিধান এই জবান দিয়ে আমরা পালন করব কি করব না? তা আসুন, যদি সত্যিকার যদি জবানের মালিক আল্লাহই হয়ে থাকেন, আর আল্লাহ যেহেতু আমাদেরকে জবানটা দিয়েছেন আল্লাহ গৌণ কীর্তন প্রশংসা গাওয়ার জন্য, এই জন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আবারও দীপ্ত কণ্ঠে, উজাড় কণ্ঠে, আকাশ বাতাসকে মুখরিত করে এলাকার মানুষ, যে মানুষগুলো এখন গভীর রজনীতে ঘুমে বিভোর হয়ে আছে, সকল মানুষগুলাকে জাগ্রত করে দিয়ে আল্লাহর কালিমাত শুকর আদায় করে নিচ্ছি। আবার জবান খুলে আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, নবীকুল শিরোমণি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, কবরের সাথী। ঠিক না বে ঠিক? আমাদের নবী কবরে কি আসবে কি আসবে না? আমরা কি চাই না নবী আমাদের সাথী হয়ে কবর জগতে থাকুক? আসুন না, যিনি মক্কার জ্যোতি, মদিনার বাতি, কবরের সাথী, হুজুর ফর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর কদম মুবারকে দুরূদ ও সালাম এক বাক্যে আদায় করে নিচ্ছি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 114টি সূরার মধ্য থেকে একটি অন্যতম সূরা সূরাতুল ফাতিহা শরীফ তেলাওয়াত করেছি। আমরা কি ফাতিহা পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? তো ইনশাআল্লাহ যতটুকু সময় নির্ধারণ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যতটুকু সময় বাজেট করা হয়েছে, এই সময়ের অতিরিক্ত করা যাবে না তো ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহ যতটুকু নির্ধারণ করবেন ততটুকুই থাকা যাবে। হাজিরিন, সূরা ফাতিহা নামাজের মধ্যে আমরা পড়ি কি পড়ি না? না পড়লে নামাজ হবে? আপনি যদি একা নামাজ পড়েন, মুনফারিদ অবস্থা নামাজ পড়েন, সূরা ফাতিহা পড়লেন, নামাজ হবে? আজকে সেই সূরাতুল ফাতিহার উপরে কিছু কথা বলবো। আসুন, শুরুতে প্রারম্ভিকায় ভূমিকায় শুরু কথায় আগে আমরা জেনে নেই সূরাতুল ফাতিহার মধ্যে আয়াত আছে কতটি? 60টি। কতটি আয়াত? 60টি। সূরাতুল ফাতিহা সর্বশ্রেষ্ঠ অসংখ্য নাম রয়েছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ 60টা নাম রয়েছে। কতটা নাম? আলহামদুলিল্লাহ বলবেন না? সূরাতুল ফাতিহা মধ্যে আপনার 124টা হরফ রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটা কেন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা ফাতিহা নাযিল করেছেন, আর এই সূরাটা নামাজের প্রারম্ভিকে দিয়েছেন, শুরুতে দিয়েছেন, এর মধ্যে কিছু কারণ আছে কি নাই? আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব। বলেন না ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা মধ্যে 60টা হরফ নাই। কতটা হরফ নাই? আরবি বর্ণমালা কতটি? 29টি না? কিন্তু সকল হরফ আছে, কিন্তু আপনার এই 29টা হরফ থেকে 60টা হরফ নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আয়াত কতটি? এদিকে তাকান, আয়াত কতটি? দেখবেন মিল আছে কিনা। নাম কতটি? অক্ষর নাই কতটি? 60টি। কারণ আছে না নাই? ইনশাআল্লাহ এই তিনটার কারণ সংক্ষিপ্ত সে বলার চেষ্টা করব। তার পূর্বে আসুন, সূরা ফাতিহার মধ্যে আয়াত করলে কি সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, এই সূরাতুল ফাতিহা হলো এটা সকল রোগের ওষুধ। ফাতিহাতুল কিতাবি লিকুল্লি শাই, ফাতিহাতুল কিতাবি শিফাউন লিকুল্লি দাইন। এই সূরা ফাতিহা শরীফ সকল রোগের ওষুধ, তবে মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, সূরাতুল ফাতিহা এমন একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই বান্দা সূরাতুল ফাতিহা শরীফ তেলাওয়াত করবে, সূরাতুল ফাতিহা শরীফ পাঠ করবে, সূরাতুল ফাতিহা শরীফ পাঠ করলে এত সওয়াব পাবে, এত সওয়াব পাবে, ওই ব্যক্তি সমগ্র কোরআনের 2/3 তেলাওয়াত করলে যতটুকু সওয়াব পাবে, আর সূরাতুল ফাতিহা শরীফ একবারে তেলাওয়াত করলে ততটুকু সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। এটা এত মর্যাদা। কোরআনকে যদি আপনি 114টা সূরা কোরআনের মধ্যে রয়েছে, 30 খণ্ড, এই 30 পারাকে যদি 3 ভাগ করেন তাহলে 2 ভাগের সমান সওয়াব পাওয়া যায় সূরা ফাতিহা পড়লে। এটার এত মর্যাদা সূরাতুল ফাতিহা। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা শরীফ এমন একটা সূরা, এমন একটা সূরা, সূরাতুল ফাতিহা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে 106 খানা গ্রন্থ নাজিল করেছেন। তোর মধ্যে সহিফা হলো গিয়ে 100 খানা, আর বড় 4 খানা কিতাব, ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, এই 4টা মহাগ্রন্থের মধ্যে শুধু কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা নাজিল করেছেন। তাওরাতের মধ্যে নাজিল করেন না, ইনজিলের মধ্যে নাজিল করেন না, জবুরের মধ্যে নাজিল করেন না। কোন পয়গম্বরকে সূরাতুল ফাতিহার ফজিলত উপহার দেন না। একমাত্র আখির জামানার পয়গম্বর আমার আপনার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ মর্যাদাবান, আর এই শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা শরীফ আমার আপনার নবীকে কোরআনের মধ্যে দান করেছেন। আমার বন্ধুগণ, সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে আয়াত হলো 60টা। আল্লামা ইমাম নাসিরউদ্দিন বিস্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ কেন 60টা আয়াত দান করেছেন, কেন 60টা আয়াত দান করেছেন? ইমাম আল্লামা নাসিরউদ্দিন বিস্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, একটা মানুষের দেহের মধ্যে 60টা প্রধান রোগ রয়েছে। কয়টা প্রধান রোগ? 60টা প্রধান রোগ রয়েছে, যাকে বলা হয় হাফত আন্দম বলা হয়। কি বলা হয়? হাফত আন্দম বলা হয়। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে, শিশু থেকে বার্ধক্য পর্যন্ত সকল মানুষের মধ্যে, নারী পুরুষ প্রত্যেকের দেহের মধ্যে প্রধান 60টা রোগ আছে, যাকে বলা হয় হাফত আন্দম বলা হয়। ইমাম নাসিরউদ্দিন বিস্তি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে যে আয়াত 60টা রয়েছে, এই সূরাতুল ফাতিহা যারা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার দেহের মধ্যে 60টা হাফত আন্দব নামক যে রোগ রয়েছে, এই তেলাওয়াতের বিনিময়ে 7টা রোগকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে দিবেন। এখন আমাদের দেহের যদি 60টা রোগ যদি জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যায়, তো আমরা কি দুজকে চলে যাব? তাহলে বোঝা যাচ্ছে সূরাতুল ফাতিহার আমল করলে ইনশাআল্লাহ অনায়াসে জান্নাতে যাওয়া যায়। তবে ঈমান থাকা লাগবে মজবুত, সহি শুদ্ধভাবে পড়া লাগবে। এখন আমি যদি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যদি উল্টা পাল্টা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম হবে, পড়তে হবে কি ভাই? কোরআন যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলেন আমিন। পড়তে হবে, কোরআন যেভাবে সাজিয়েছে আমাদের সেইভাবে পড়া লাগবে, ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, সূরাতুল ফাতিহা শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 60টা হরফ দেন না, মহান কারণ রয়েছে, কোনো ছোটখাটো কোনো কারণ নয়। তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে সূরাতুল ফাতিহার মধ্যে যে 60টা হরফ নাই, প্রথম হরফ সা হরফটা নাই। সা হরফ দিয়ে হয় সুবুরা, সুরব শব্দ অর্থ হলো ধ্বংস। আর মুফাসসির ইকরাম বলেছেন যারা সূরাতুল ফাতিহা শরীফ আদায় করবে, সূরাতুল ফাতিহা শরীফ আদায় করার বিনিময়ে ওই ব্যক্তি কখনো ধ্বংসের দিকে কখনো নিপতিত হবে না। সুবহানাল্লাহ বলা যাবে না? এই সূরা ফাতিহা শরীফের মধ্যে যে 60টা হরফ নাই, প্রথম হরফ হলো সা, আর সা দিয়ে সবরা। এই আবেশ সাহেবেরা দেখো দেখো আছে কিনা, সা আছে, পাওয়া যাবে না। তারপরে দ্বিতীয় হরফ জিম হরফটা নাই। মুফাসসির ইকরাম বলেছেন জিম হরফটা কেন সূরাতুল ফাতিহার মধ্যে দেওয়া হয় না, তার অ্যানালাইসিস করেছেন, গবেষণা করেছেন। জিম হরফটা কেন দেওয়া হয় না? জিম হরফ দিয়ে একটা শব্দ হয়, ওই শব্দের শুরুতে একটা শব্দ হয় জাহান্নাম, আর জাহান্নাম শব্দের শুরুতে জিম শব্দ, ঠিক না বেঠিক? মুফাসসির ইকরাম বলেছেন যারা সূরাতুল ফাতিহা শরীফ আদায় করবে, এটার আমল করবে, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে ঢুকবে না, কারণ ওই ব্যক্তির সঙ্গে জাহান্নামীদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিম শব্দটা সূরাতুল ফাতিহার মধ্যে দেন না। সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে খ হরফটা নাই। মুফাসসির ইকরাম চিন্তা করেছেন খ হরফটা কেন দেওয়া হয় না। খ হরফ দিয়ে একটা শব্দ হয় খাওয়ারি, আর খাওয়ারি শব্দ যখন লেখা হয় তার পূর্বে এটা খ ব্যবহার করা লাগে, ঠিক না বে ঠিক? খাওয়ারি শব্দের অর্থ হলো লম্পট। মুফাসসির ইকরাম বলে দিয়েছেন আর যে ব্যক্তি সূরাতুল ফাতিহা শরীফের আমল করবে, এটা তেলাওয়াত করবে, ওই ব্যক্তি খাওয়ারের অন্তর্ভুক্ত কখনো হবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারপরে শিন হরফটা সূরাতুল ফাতিহার মধ্যে নাই। শিন হরফ দিয়ে কি হয়, কেনই বা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ দেন না? মুফাসসির ইকরাম এবার গবেষণা করলেন কেনই বা এই হরফটা আল্লাহ দেন না, দিতেন পারতেন কি পারতেন না? কিন্তু শিন হরফটা আজকে বাড়ির মধ্যে কোরআন নেবেন, তারপর দেখবেন যে হরফের কথাগুলা বললাম পাওয়া যায় কি যায় না? যাবে। খুঁজতে খুঁজতে রাত শেষ হয়ে যাবে, আমার দিন আসবে, দিন ফুরিয়ে যাবে, রাত আসবে, রাত শেষ হয়ে যাবে। এইভাবে দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর শেষ যাবে, যুগ চলে যাবে, একের পর এক যুগ চলে যাবে, শতাব্দী আসবে, 1 শতাব্দী 2 শতাব্দী চলে যাবে, আস্তে আস্তে কিয়ামত চলে আসবে।
শত খুঁজবেন কিন্তু 7টা হরফ এই সূরাতুল ফাতিহার মধ্যে পাবেন না, ঠিক না বেঠিক? শিন হরফটা নাই, কেনই বা শিন হরফটা নাই? মুফাসসির ইকরাম বলে দিয়েছেন শিন হরফ দিয়ে একটা শব্দ হয় শাখাওয়াত। শাকাওয়াত, শিন কাপ ওয়া আলিফ তা, শাকাওয়াত। শিন হরফ দিয়ে একটা শব্দ হয়, শাকাওয়াত একটা শব্দ হয়। এই শাকাওয়াত শব্দের অর্থ হলো দুর্ভোগ। মুফাসসির ইকরাম বলে দিয়েছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে এই হরফটা দেন না, কারণ যারা সূরাতুল ফাতিহা ঠিকমতো আমল করবে, এই আমল করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুর্ভোগের মধ্যে ফালাবে না। আমার বন্ধুগণ, তারপরে সূরাতুল ফাতিহার মধ্যে জোয়া হরফটা নাই, আসেনি আবশ্যক? জোয়া, তোয়ার পরে কি জোয়া? জোয়া আছে নাই? কখনো কি দেখছিলাম, ভেবে দেখছি হরফগুলো আছে না নাই? আমার বন্ধুগণ, তারপরে জোয়া হরফটা নাই। কেন জোয়া হরফটা নাই? কারণ জোয়া হরফ দিয়ে একটা শব্দ হয় জুলমাতুন, আর জুলমাতুন শব্দের অর্থ হলো অন্ধকার। মুফাসসির ইকরাম বলেছেন যারা সূরাতুল ফাতিহা শরীফ পড়বে কিয়ামতের ময়দানে তারা কখনো অন্ধকার দেখবে না, একমাত্র আলো দেখে দেখে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, সূরাতুল ফাতিহার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরফ নাই, ওই হরফের নাম হলো জা। রর পরে জা, জা হরফ সূরাতুল ফাতিহার মধ্যে নাই। মুফাসসির ইকরাম বলেছেন জা হরফটা কেন দেন না? আল্লাহ দিতে পারতেন কি পারতেন না? জা হরফটা এই জন্য দেন না, জা হরফ দিয়ে একটা শব্দ হয় জাক্কুম। কি হয়? জাক্কুম। এটা কি জান্নাতীদের খাবার নাকি জাহান্নামীদের খাবার? আরো জোরে বলেন, কিসের খাবার? জাহান্নামীদের খাবার। এই জন্য মুফাসসির ইকরাম বলেছেন জা হরফ দিয়ে হয় জাক্কুম। আর যারা সূরাতুল ফাতিহা শরীফ তেলাওয়াত করবে, তদ্নু যে আমল করবে, ওই ব্যক্তি জাক্কুম নামক যে একটা খাদ্য রয়েছে এটার খাওয়া লাগবে না, বরং সে এটার এগেইনস্ট, এটার মুখালিফ জান্নাতের মধ্যে যত দামি নাজ নেয়ামত খাবার রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র সূরার আমল করার বিনিময়ে তাকে পান করাবেন এবং খাওয়াবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সূরাতুল ফাতিহার আমল করব কি করব না? রাজি আছেন ইনশাআল্লাহ? এমন একটা সূরা যেই সূরা ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো মানুষের নামাজ হবে না। প্রশ্ন করতে পারেন যে হুজুর সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না, এখন যদি আমরা জামাতবদ্ধ অবস্থায় নামাজ পড়ি ইমামের পিছনে, তখন কি সূরা ফাতিহা পড়া লাগবে? আপনারা বলেন পড়া লাগবে না? মাসালা জানবেন আগে। ওয়াজের মধ্য থেকে যদি একটা মাসালা নিতে পারেন, একটা মাসালা, আপনি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ বলেন না? যদি একটা মাসলা নেওয়া যায়, তো আসুন জেনে নেই যে আল্লাহ রাসূল যে বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, মাশাআল্লাহ, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে এখন যে আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ব, আমরা হানাফি অনুসারী যারা আছি আমাদের দায়িত্বটা কি? হানাফি অনুসারী আমরা যারা আছি তারা সূরাতুল ফাতিহা শরীফ ইমামের পিছনে পড়া লাগবে না। আরো জোর বলেন, পড়া লাগবে না। কিন্তু যখন আমরা একাকী নামাজ পড়ব, মুনফারিদ অবস্থায় নামাজ পড়ব, তখন আমরা কি করা লাগবে? এই সূরা ফাতিহা অবশ্যই পড়া লাগবে, না পড়লে নামাজ হবে না। হাজরিন, সর্বশেষ পরিশেষে
একটা আমলের কথা বলে দেব। আমার ঘরে, আপনার ঘরে, আমাদের ঘরে, প্রতিবেশীর ঘরে কেউ যখন অসুস্থ হয়, আপনি নিজেও পারবেন একটা ওষুধ দিতে এই সূরাতুল ফাতিহা শরীফ পড়ে। ফজর নামাজের সুন্নত নামাজ আদায় করে ফরজের পূর্বে, কথা কি বুঝতেছেন? ফজরের সুন্নত আদায় করে ফরজের পূর্বে যে সময়টা থাকে, এই সময়ের মধ্যে সূরাতুল ফাতিহা শরীফ পড়ে, সুন্দর করে পড়ে। আগে দুরূদ শরীফ পড়বেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, পরে একবার দুরূদ শরীফ পড়বেন। ওই রোগীর গায়ে ফু দিবেন, ইনশাআল্লাহ প্রমাণ পেয়ে যাবেন, দেখবেন ওই রোগী ইনশাআল্লাহ এই সূরাতুল ফাতিহার বদৌলতে সুস্থ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনা কৃত আয়াতে কারিমা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা আলোকিত যেন করতে পারে, সৌন্দর্য মণ্ডিত করতে পারে, রাসূলের আদর্শে আদর্শিত যেন হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।